হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা সয়াবিনের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দই সয়াবিন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। দই সয়াবিন রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম সয়াবিনকে গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নিলাম। এবার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে সয়াবিনের থেকে জলগুলো চিপে চিপে বার করে নিচ্ছি। সয়াবিনের থেকে জলগুলো চিপে বার করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। সয়াবিনগুলো নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম। এবার আমি সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। সয়াবিনগুলো উঠিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে দই। আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম দইটা। 3 থেকে 4 চামচ দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার আমি খুব ভালো করে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। একটা বড় চামচের সাহায্যে আমি সয়াবিনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার রেখে দিলাম ওটাকে সাইডে। আর এদিকে আমি মশলাটা বেটে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আদা 2 টুকরো, 4-5টা রসুনের কোয়া, আর 2টো বড় সাইজের পেঁয়াজ। আর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে একটু জল দিয়ে পিষে নিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন আর টমেটো, পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। মশলাগুলো আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। যেহেতু আগে আমি মশলা দিয়েছি সয়াবিনের মধ্যে ম্যারিনেট করে রেখেছি, তাই এর মধ্যে খুব কম পরিমাণে আমি মশলা ইউজ করলাম। এবার ভালো করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। 3 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে মশলার সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। যদি গ্যাস জ্বলন্ত অবস্থায় দইটা আমি দিতাম তাহলে দইটা ফেটে যেত। তাই গ্যাসটা অফ করে দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটা জ্বেলে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পরে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। সয়াবিন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি জল দিয়ে দেব। প্রথমে সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে মিশিয়ে দেখে নেব। যেহেতু আলু দিইনি তাই জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট পরে আমি ফিরে এলাম। দই সয়াবিন রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই দই সয়াবিন রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দই সয়াবিন খেয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।